গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। প্রতিদিনকার মতো আজকেও আমি তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো সুজির নিমকি। সুজির নিমকি কীভাবে বানাতে হবে, কীভাবে বানাবো, কী কী উপকরণ আছে সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো বন্ধু, সুজির নিমকি বানানোর জন্য আমি সুজি নিয়ে নিয়েছি 1 বাটি মতন। সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর এখানে নিয়েছি এই বাটিরে 1 বাটি সুজি নিয়েছিলাম, সেই বাটিরে আমি হাফ বাটি আটা নিয়ে নিলাম, ময়দা নয় আটা। আর নিয়ে নিয়েছি নুন, কালো জিরে, আর নিয়ে নেবো সামান্য পরিমাণে চিনি। চিনিটা আমি এখানে নেওয়া হয়নি, আমি যোগ করে দেবো, অ্যাড করে দেবো। তাহলে প্রথমে আমি সুজিটাকে ঢেলে নেব, ময়দাটাকেও নিয়ে নেব, ময়দা নয় সরি আটা, দিয়ে দেবো নুন, কালো জিরে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল আর চিনি। দেখো বন্ধুরা, সামান্য পরিমাণে চিনি আর তেল নিয়ে নিলাম 2 চামচ মতন। এবার তোমরা চাইলে ঘিও দিতে পারো। এবারে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন সমস্ত সব কিছু আটার মধ্যে সুজিটা ভালোভাবে মিশে যায়। তাই আগে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো বন্ধুরা, মিশিয়ে নিয়ে আমি খুব অল্প অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে একটা শক্ত ডো তৈরি করে নেব। খুব বেশি জল দিলে চলবে না, আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। তারপর কিছুক্ষণ আমি রেস্টে রেখে দেব, যাতে সুজি দেওয়া আছে। আর আমি খুব ভালো করে মেখে নেব, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, একটা শক্ত ডো তৈরি করে নিলাম। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। আর অন্যদিকে তেল দিয়ে গরম করে দেবো, কড়াইটা বসিয়ে তেলটাকে গরম হতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, গোল একটা বড় লেচি তৈরি করে নিলাম। আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়ে তারপর আমি কিছুক্ষণ আরও মেখে নিলাম। এরপর গোল একটা রুটির লেচির মতো বানিয়ে নিলাম। এবারে আমি এটাকে রুটির মতন করে বেলে নেব। দেখো বন্ধুরা, একটা বড় গোল রুটির মতন করে নিয়েছি। আর দেখো, এইরকম মোটাটা রাখতে হবে, এইরকম চারিদিকটা। এবারে আমি একটা চাকু নিয়ে নিয়েছি, চাকুর দ্বারা এই লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে আমি প্রত্যেকটা একই সাইজে কেটে নেব। প্রত্যেকটা কেটে নিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমি বড় রুটির মতন বেলে দিয়ে আমি সিম্পল লম্বা লম্বি কেটে নিয়ে 3 ভাগ করে নিলাম এইভাবে। আর ওইদিকে আমি তেলটাকে গরম হতে, খুব বেশি গরম তেলে দিলে চলবে না, হালকা গরম হলে পরে তেলে দিয়ে দিলে আস্তে আস্তে মুচমুচে হবে। দেখো, আমি তেলটা হালকা গরম হয়ে এসছে, আমি ওই তেলের মধ্যে সব ছেড়ে দেবো একে একে। দেখো বন্ধুরা, আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা একদম সিমে করে দিতে হবে, তবে ভাজাটা খুব মুচমুচেভাবে হবে, নইলে কাঁচা রয়ে যাবে, মানে নরম হয়ে যাবে, দেখতে লাগবে লাল ওপর থেকে, কিন্তু যখন ঠান্ডা হয়ে রাখবে তখন দেখবে একদম নরম হয়ে গেছে। তাই একদম সিমে করে ভাজতে হবে। এইভাবে ধৈর্য ধরে ধরে ভেজে নেব। আমি 2বার 3বারে ভেজে নেব। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আওয়াজটাও নিশ্চয়ই শুনতে পাচ্ছ কতটা ক্রাঞ্চ হয়েছে। এবারে আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। একদম সিমে ভাজলে ভাজাটা খুব খাস্তা হবে, দেখ শুনতেই পাচ্ছ তোমরা কতটা আওয়াজ মুচমুচে বা ক্রাঞ্চ হয়েছে। দেখো, বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। দেখো কত ক্রাঞ্চ হয়েছে, বাকিগুলো আবার একই রকমভাবে ভাজবো। দেখো বন্ধুরা, আবার দিয়ে দিলাম একই রকমভাবে, অল্প অল্প করে ভেজে নিচ্ছি, তাহলে ভাজাটা খুব ভালো হবে অল্প অল্প করে দিলে। আর ধৈর্য ধরে, বারে বারে বলছি, ধৈর্য ধরে ভেজে নেবে, দেখবে সুজির যে নিমকিটা খেতে দুর্দান্ত লাগে। বিকেলে চায়ের সাথে দারুণ লাগবে খেতে, বা টিফিন বলো, কেউ লোকজন এলে সেটাও দিতে পারো। দেখো বন্ধুরা, বাকিগুলো একরকমভাবে ভেজে নিলাম, আমি 3বারে ভাজলাম। এবারে আমি এগুলোকেও তুলে নেব, তারপর অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। দেখো বন্ধুরা,
বিকেলের চায়ের সাথে খাবার। দেখো স্ন্যাক্সের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না। ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আর দেখো কতটা, দেখছো একদম মুচমুচে। অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, আর কেমন লেগেছে অতি অবশ্যই জানাতে ভুলবে না। আর সবার সাথে শেয়ার করে দেবে, লাইক করে দেবে। আজকে মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হবো। সুস্থ থেকো, ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।